হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের সুজি, ডিম আর ময়দা দিয়ে খুবই কম সময়ে সহজভাবে ভীষণ মুচমুচে মজাদার পিঠা তৈরি করে দেখাবো। অতিথি আপ্যায়নে ঝটপট এই পিঠা তৈরি করে নিতে পারবেন। খেতে ভীষণ মজার হয়। এই পিঠা তৈরি করে 15 থেকে 20 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছেই ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি খুব ভালো করে গলিয়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে, আর ডিম খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। যখন দেখবেন ডিম ফোমের মতো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি যখন খুব ভালো করে মিশানো হয়ে যাবে, এবার এর মধ্যে 3/4 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আঠালো একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। ময়দাটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে মিশ্রণটা পারফেক্ট হবে। তো আমার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখুন সুজি ফুলে ডোটা আরো অনেক বেশি টাইট হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে প্রথমে রোলের মতো করে নিচ্ছি। এখান থেকে অর্ধেক পরিমাণ রেখে দিচ্ছি। এখন এটাকে চিকন রোলের মতো লম্বা করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। ছুরি দিয়ে অর্ধেক কেটে নিচ্ছি। এটাকে এভাবে লম্বালম্বি করে নিয়ে ছুরি দিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এতে করে সবগুলো নাস্তা সমান হবে। কাটার আগে ছুরির মধ্যে তেল মেখে নেবেন, এতে করে খুব সহজে কাটা যাবে। তো এরকম করে কেটে নিয়েছি। এখান থেকে একটি অংশ নিয়ে এভাবে কুল বড়ই শেপ দিয়ে দিচ্ছি। হাতের মধ্যে তেল অবশ্যই লাগিয়ে নেবেন, এতে করে খুব সহজে সুন্দর ডিজাইন হয়ে যাবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো পিঠা আমি একে একে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে তেলটাকে হালকা আঁচে গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখবেন পিঠাগুলো উপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে উল্টে দিতে হবে। কম আঁচে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যাতে করে ভিতরে ভালো করে ভাজা হয়ে যায় আর পিঠার বাহিরের দিকটা মুচমুচে হয়। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এই নাস্তাটি তৈরি করে ভালো করে ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন প্রায় 1 মাসের মতো। অতিথি আপ্যায়নে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।